নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি আজকে বন্ধুরা। এই দেখুন, আলু সিদ্ধ করে নিয়েছি, এক পিস মাছ ভেজে নিয়েছি, এখানে দুটো আলু আছে, আর এই যে পুঁই শাকের পাতা, এই পাতা দিয়ে আজকে আমি একটা দারুণ রেসিপি করে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে বানাই। এই বর্ষার দিনে রেসিপিটা কিন্তু খুবই জমে যায়। আলু সিদ্ধগুলো এখন আমি ম্যাশ করে নেব, আর এই মাছের কাঁটা ছাড়িয়ে একসাথে মাখিয়ে নেব। মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ, লঙ্কা, লবণ আর একটু গরম মশলা দিয়ে দেব, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। এখন এগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন, সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন এক একটা পুঁই শাক পাতা নেব, আর এইভাবে চেপে দেব। দেখুন, আর একটা দেখাচ্ছি। এইভাবে প্রথমে আমি সবগুলো রেডি করে নেব। এই দেখুন, সবগুলো আমি রেডি করে নিয়েছি। এদিকে নিয়েছি একটু বেসন। বেসনের মধ্যে কি কি দেব, এই দেখুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর কালো জিরে সব দিয়ে জল দিয়ে আমি মিশিয়ে নেব। এই দেখুন, একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি। এর মধ্যে এখন পুঁই শাক পাতা দেব আর ভেজে তুলে নেব। এই দেখুন, এইভাবে এই দেখুন, এইভাবে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে তুলে নেব। এখন আপনারা আমাকে জানাবেন এগুলো পকোড়া বলা যাবে কি চপ বলা যাবে, কমেন্টে অবশ্যই জানাবেন। এই একইভাবে সবগুলো আমি ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সসের সঙ্গে, চায়ের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। বর্ষার দিনে আপনারা এইভাবে চপ বানিয়ে বা পকোড়া বানিয়ে খেতে পারেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।